যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতও ইরানের ওপর সামরিক হামলা চালিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে পারস্য উপসাগরের লাভান দ্বীপে অবস্থিত একটি ইরানি তেল শোধনাগারে গোপন হামলা চালায় আমিরাত। যদিও আবুধাবি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে ইরান ওই সময় দাবি করেছিল শত্রুপক্ষ তাদের বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় অন্য দেশগুলো যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানালেও আমিরাতের এই সক্রিয় অংশগ্রহণকে ইতিবাচকভাবে নিয়েছিল যুক্তরাষ্ট্র। যুদ্ধের সময় ইরান আমিরাত লক্ষ্য করে 550 ব্যালিস্টিক মিসাইল এবং 2000-এর বেশি ড্রোন ছুড়েছিল। যুদ্ধের এই সময়ে আরব আমিরাত ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর একটি। এদিকে যুদ্ধবিরতির সময় গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও যুদ্ধবিমান রক্ষা করতে ইরান প্রতিবেশী পাকিস্তানের সহায়তা নিয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম সিবিএস। মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, হামলা থেকে বাঁচাতে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে নিজেদের RC-130 নজরদারি বিমান এবং C-130 কার্গো বিমান রেখেছিল তেহরান। এছাড়া কিছু বেসামরিক বিমান প্রতিবেশী আফগানিস্তানেও সরিয়ে নেওয়া হয়। যদিও পাকিস্তান সরকার তাদের ঘাঁটিতে ইরানি বিমান রাখার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, নূর খান বিমান ঘাঁটি অত্যন্ত জনবহুল এলাকায় অবস্থিত। সেখানে অনেক বেশি বিমান রাখা হলে সেগুলো সবার নজরে আসত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।